নমস্কার দেশবাসী। ভারত অনবরত একটার পর একটা ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করছে, কখনো অগ্নিপ্রাইম মিসাইলের তো কখনো অন্যান্য সিক্রেট মিসাইলের। কিন্তু যেইভাবে বিশ্বজুড়ে যুদ্ধের মহল তৈরি হয়ে রয়েছে সেইটা দেখে প্রশ্ন এটাও ওঠে, ভারতের কি অগ্নি 6 মিসাইলের সফল পরীক্ষা করে ফেলা উচিত? আর যখনই অগ্নি 6 এর কথা ওঠে তখনই কেন বিশ্বের কোনায় কোনায় এটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, গোটা বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যায়। এই সমস্ত প্রশ্নের জবাব আজকে আমরা আপনাদের এই রিপোর্টে দেব। আসলে এটা হচ্ছে সেই মিসাইল যা বিশ্বের সবথেকে শক্তিশালী মিসাইলের মধ্যে একটি। আর এর পরীক্ষার পর ভারতের ওপর খারাপ নজর রাখা দেশগুলোর বুক ভয়ে কাঁপবে। IDRWর মতে সবচেয়ে বড় চর্চা এই সময় অগ্নি 6 মিসাইলের হচ্ছে। পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্ক ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মানুষজনও এটা মনে করছে ভারত এই ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ ICBM বানাচ্ছে। যদিও ভারত এই মিসাইল নিয়ে অফিসিয়ালি কোনো ধরনের কোনো রকম আলোচনা করেনি, কিন্তু প্রশ্ন তো এটা ওঠে, ভারত কি অগ্নি 6 এর টেস্ট করবে? আর কেনই বা আমেরিকা, চীন, রাশিয়া এবং ইউরোপীয় দেশের ঘুম উড়ে যায় এই মিসাইলের নাম শুনতেই? আসলে রেঞ্জ একে সবচেয়ে বেশি খতরনাক করে তোলে। এর রেঞ্জ নিয়ে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মানে DRDOর তরফ থেকে এই নিয়ে কখনো কোনো ইনফরমেশন সামনে বেরিয়ে আসেনি, কিন্তু এর পেছনে বড় কাহিনী রয়েছে। এর জন্য সবার প্রথমে আপনাদের জানতে হবে যে কি এর বিশেষত্ব। আসলে যদি অগ্নি 6 মিসাইল বানানো হয় তো এর ওজন দাঁড়াবে প্রায় 55 থেকে 70 হাজার কিলোগ্রাম, হাইট প্রায় 20 থেকে 40 মিটার পর্যন্ত হবে, ব্যাস হতে পারে 2 মিটার। মনে তো এটাও করা হচ্ছে এর ভেতরে 3 টনের ওয়ার হেড লাগানো হবে। এই মিসাইল 10 থেকে 11টা পরমাণু হাতিয়ার যে MIRV প্রযুক্তিতে পরিপূর্ণ সেগুলো নিয়ে টার্গেটে হামলা করতে পারবে। তো আপনাদের বলেই দিলাম এর বিশেষত্ব এবং শক্তি কি হতে পারে। কিন্তু যখন কোনো দেশ 10,000 থেকে 12,000 কিলোমিটার রেঞ্জের ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানিয়ে ফেলে যা MIRV টেকনোলজিতে পরিপূর্ণ, তো দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী মিসাইলের সূচিতে তার নাম জুড়ে যায়। এখন প্রশ্ন এটা ওঠে, কি এই MIRV টেকনোলজি? আসলে এই যে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি রি-এন্ট্রি ভেহিকেল মিসাইল হয়, তার ভেতরে অনেক ওয়েপেন ডিপ্লয় করা যেতে পারে। যদি সহজ ভাষায় বোঝা হয় তো MIRV টেকনোলজির ব্যবহার লম্বা দূরত্বের মিসাইলে করা হয়। এই টেকনিকের দরুন একটা মিসাইলে অনেক আলাদা আলাদা ওয়ারহেড নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে। এই ওয়ারহেড গুলোকে আলাদা আলাদা টার্গেটকে নিশানা করার জন্য প্রোগ্রাম করা হয়। এছাড়া একটাই টার্গেটকে একসাথে অনেক ওয়ারহেড দিয়ে নিশানা করা যেতে পারে। এখন প্রশ্ন তো এটাও রয়েছে, ভারতের ভবিষ্যতের এই মিসাইল অগ্নি 6 এর স্পিড কত হতে পারে? আর ভারতের এই মিসাইল কতটা দূরত্ব পর্যন্ত আঘাত করতে সক্ষম হয়? আসলে যে পরিসংখ্যান সামনে বেরিয়ে আসছে, মিডিয়া রিপোর্ট যেমন IDRW তা অনুযায়ী সবচেয়ে বড় কথা যেটা হলো অগ্নি 6 ডেভেলপ হয়ে যাওয়ায় ভারত, আমেরিকা এবং রাশিয়া সহ এই ধরনের ক্ষমতা রাখা দেশগুলোর লিস্টে সামিল হয়ে যাবে। আর যদি কথা ওঠে স্পিডে, তো ডিফেন্স এক্সপার্টরা যেটা অনুমান করছে তা অনুযায়ী শব্দের গতিবেগের থেকেও 5 গুণ বেশি স্পিডে এটা শত্রুর ওপর বা শত্রুর দেশে আঘাত করতে পারে। যখন এত মারাত্মক স্পিড হবে তখন শত্রুরও এমন কন্ডিশনে এই মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারা ভীষণ মুশকিল হবে, ধ্বংস সে করেই ছাড়বে। এখন আসা যাক রেঞ্জের দিকে। তো এমন ICBM মিসাইলের রেঞ্জ প্রায় 12,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটুকুই নয়, যদি ভারত এই মিসাইলের পরীক্ষা করে ফেলে তো এর রেঞ্জে গোটা দুনিয়া এমনকি সুপার পাওয়ার দেশগুলো চলে আসবে। এই জন্য চাইলেও বিশ্বের শক্তিশালী দেশগুলো ভারতের এই মিসাইলের প্রশংসা করতে পারবে না। ভারতকে শুধু আর শুধুমাত্র ঝুঁকে সেলাম করতে হবে। যাই হোক, এখন আপনারা কি বলবেন ভারতের ভবিষ্যতের এই মিসাইলকে নিয়ে? যদি ভারত সফলভাবে অগ্নি 6 এর পরীক্ষা করে ফেলে তাহলে কি ভারত বিশ্বের সর্বশক্তিশালী দেশগুলোর লিস্টে সামিল হয়ে যাবে? তো এই বিষয়ে আপনারা কি বলছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি আমাদের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।